মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বস্তিকর নয় এবং এদেশের রাজনৈতিক বিষয়ে তাদের হস্তক্ষেপ অনাকাঙ্ক্ষিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তার অভিযোগ, দেশটি সুযোগ সুবিধা দেয় কম কিন্তু অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামায় বেশি। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ এর বসন্ত সম্মেলন শেষে ফিরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। গোলাম পারভেজের রিপোর্ট। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সাথে সৃষ্ট টানাপোড়েন কিছুটা দূর হয়েছে, আর সে কারণে সংস্থাটি এবছর বাংলাদেশকে সর্বাধিক 280 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে। একথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের কাছ থেকে 120 কোটি ডলার পাওয়া না গেলেও অন্যান্য প্রকল্পে তার দ্বিগুণেরও বেশি টাকা পাওয়া যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অনেক স্বল্পোন্নত ও উন্নত দেশকে শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা দিলেও বাংলাদেশকে তা দিচ্ছে না বলে জানান অর্থমন্ত্রী। এই সুবিধা না দেওয়ার প্রধান কারণ রাজনৈতিক বলে মনে করেন তিনি। ইউএস নানা বিষয়ে মাথা গলায়, সুযোগ সুবিধা তারা মোটেই দেয় না। আমি এ ব্যাপারে একটা প্রতিবেদন প্রকাশ করব অতি সত্বর। সেটি হল ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাডভান্টেজেস আমরা বিভিন্ন দেশ থেকে পাই, ইউএসএ এটা পাই না। $800 মিলিয়ন মতো শুধু শুল্কই তাদের দিই। আমি বললাম এটা একটা unusual ব্যাপার। একটা richest country in the world is extracting this kind of money from one of the poorest countries. এবং আমি 5 বছর ধরে তাদের বলছি, এটা কোনো রিঅ্যাকশন নাই তাদের। ওয়াশিংটন সফরে ইউএস স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চার্লস র্যাপকিনের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী। এতে ডক্টর ইউনুস ও গ্রামীণ ব্যাংক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে। ডক্টর ইউনুসকে যাতে অসম্মান করা না হয় তারা সে অনুরোধ করেন। অর্থমন্ত্রী জানান, দেশটি চলমান রাজনীতি ও জানুয়ারির নির্বাচন নিয়েও কথা বলে। দে অ্যাপ্রিশিয়েট বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কিন্তু বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি যেটাতে তারা রিলেশনশিপটা অনেক আগের মতো না। ইকোনমিক ফিল্ডে ঠিকই আছে, কিন্তু পলিটিক্যালি তাদের প্রেশারগুলো আর নট কমফর্টেবল, নট গুড আইদার, এবং শিষ্টাচার বহির্ভূত। অর্থমন্ত্রী জানান, মার্কিন সরকারের সাথে এই অস্বস্তিকর সম্পর্ককে কোনো চাপ বলে মনে করে না বাংলাদেশ সরকার। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা।